বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমি গতকালকের সূরাটি একটু শুরু করি। তারপর ইনশাআল্লাহ আজকের আলোচনা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য আরো কিছু বিষয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوزت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকবীর কিয়ামতের একটা ভয়াবহ দৃশ্যায়ন এখানে আছে। যখন প্রথম আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময় কি ঘটবে, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, তারকাগুলো যখন নিষ্প্রভ হয়ে যাবে, আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে, চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার। যখন এই অন্ধকারের মধ্যে পাহাড়গুলো বেগবান থাকবে, পাহাড়গুলো চলতে থাকবে, উঠতে থাকবে, অন্ধকারের মধ্যে আপনি নিমজ্জিত আছেন, কোন দিক দিয়ে কোথায় কি আপনাকে আক্রমণ করছে বুঝতে পারছেন না। তার মধ্যে আবার পাহাড়গুলো উঠছে, হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় চারিদিকে উঠছে। আপনার উপর যে কোনো সময় পাহাড়ের আঘাত লাগতে পারে। এবং যখন চারিদিকে আপনি দেখবেন মানুষ তাদের সম্পদ ইত্যাদি সবকিছু ছুটে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে, এগুলো কোনোটার প্রতি কারো কোনো আগ্রহ নাই, অথবা এগুলোর প্রতি কারো কোনো দৃষ্টি নাই, কোনো মোহ নাই, কোনো ভালোবাসা নাই। যখন বনের জন্তু জানোয়ারগুলো, সাপ বিচ্ছু ভয়ঙ্কর প্রাণীগুলো, এগুলো সব যখন বন জঙ্গল থেকে লোকালয়ে চলে আসবে, যখন চারিদিকে আগুন জ্বলতে থাকবে, এমন কি সমুদ্রে আগুন জ্বলতে থাকবে, অথবা এমনিতেই তো ভয়াবহ অবস্থা, অন্ধকার, আলো নাই, কোথাও দিনের আলো নাই, রাতে কোনো আলো নাই, রাতে আলো যা দেয় তাও নেই, দিনে আলো যা দেবে তাও নেই। এর মধ্যে আবার প্লাবন, ভয়ঙ্কর প্লাবন, সুনামি, তার চেয়েও ডেঞ্জারাস কিছু। যখন আত্মাগুলোকে উত্থিত করা হবে, মানুষগুলো যখন তারা কবর থেকে উত্থিত করা হবে তাদেরকে, এ বক্তব্যটি ঠিক পরেও আছে। এবং কবর থেকে যাদেরকে উঠানো হবে তার মধ্যে রয়েছে সেই সকল কন্যা সন্তানগণ যাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছিল। সিম্বলিক্যালি এটা কন্যা সন্তান এর প্রসঙ্গে বলা হলেও এখানে
আরো ব্রডার পার্সপেক্টিভে বলা যায়, যখন যাদের উপর জুলুম করা হয়েছিল, তারা মাজলুমরা যখন তাদেরকে খুঁজে বেড়াবে এবং জালেমদের মুখোমুখি হবে, মাজলুমদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার উপর কেন জুলুম করা হয়েছিল, কেন তোমাকে হত্যা করা হয়েছে। চারিদিকে ভয়ঙ্কর পাওনাদাররা, অর্থাৎ মাজলুমরা, যার প্রতি আপনি সামান্য জুলুম করেছেন, তারা চারিদিকে আপনাকে খুঁজে বেড়াবে। এমত অবস্থায় আপনার আমলনামাও আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনি দেখবেন যে দিস ইজ ইউর ট্র্যাক রেকর্ড। আপনি এই জীবনে কি করেছেন সব আপনার সামনে উপস্থিত। এর মধ্যে আপনি দেখবেন আবার যে আসমান অবমুক্ত। দেখতে পাবেন যে সেখানে ফেরেশতারা বা আসমানের অধিবাসী যারা আছেন, তাদেরকে আপনি দেখতে পাবেন। তারা কি ব্যবস্থা নিচ্ছে আপনার আমার বিরুদ্ধে, এমন অবস্থা দেখতে পাবেন। এবং দেখবেন তখন আবার দেখতে পাবেন যে জাহান্নামের উত্তপ্ত আগুন, এটি ভয়ঙ্কর আওয়াজ করছে। এটা যেন ক্ষোভে ফেটে পড়ছে। এটা যেন সবকিছুকে গলদকরণ করবে, গিলে খাবে। এরকম চাইলে একটা পরিস্থিতি। অন্যদিকে আপনি দেখতে পাবেন যে একদল লোকের খুব কাছাকাছি জান্নাত। আপনি এত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছেন, কিন্তু অন্য একটু দূরে তাকিয়ে দেখবেন যে কেউ এত প্রশান্ত বদনে আছে। জান্নাত তার কাছাকাছি, তার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আপনি যা কিছু দেখছেন তার সামান্য কিছু সে দেখছে না। মনে হচ্ছে আপনি হয়তোবা এটা, এখন তো আপনি 3D ওয়ার্ল্ড, 6D ওয়ার্ল্ড, 4D ওয়ার্ল্ড, আপনি 7D, 10D, 12D, 15D তে আপনার মনে হচ্ছে সবকিছু দৃশ্যমান। সেটা আরো যদি এটা 1000D এরকম কোনো ওয়ার্ল্ডে যদি আপনি বসবাস করেন, প্যারালালি আপনি দেখবেন যে সবকিছু ঘটছে। তখন মানুষ বুঝবে যে আমি কি করেছি, কত অন্যায় করেছি। আমি এই জীবন নিয়ে আমি কেন এত ব্যস্ত ছিলাম? এখানে তো আমার কিছুই আমার কল্যাণে লাগলো না। জানি আমি ব্যস্ত ছিলাম। কিন্তু সেইদিন এই উপলব্ধি আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা এবার এতগুলো বিষয় বলার পর তিনি এবার শপথ করছেন। অনেকগুলো জিনিসের শপথ করে তিনি এবার আমাদেরকে কিয়ামতের দৃষ্টান্ত তিনি করলেন। অতঃপর তিনি রাতের শপথ করলেন, রাতের নক্ষত্রের তিনি শপথ করলেন, নক্ষত্রের তিনি শপথ করলেন। আ এবং দিনের তিনি শপথ করলেন। এগুলো করে আল্লাহ তাআলা বলেন, এই কিতাব, যে কিতাবের মাধ্যমে তোমাদেরকে বলা হচ্ছে, যে কিতাব তোমাদেরকে বলা হচ্ছে, এই কিতাব এটি আল্লাহর পক্ষ থেকে একজন সম্মানিত ফেরেশতা নিয়ে এসেছেন। তার নাম জিবরিল। তিনি প্রচন্ড শক্তিধর। আরশের মালিক অর্থাৎ আল্লাহর কাছে তার মহা সম্মান রয়েছে। মহা সম্মান রয়েছে। তিনি মান্যবর, অর্থাৎ তিনি নেতা, ফেরেশতাদের নেতা তিনি। তারপরও তিনি আবার তিনি বিশ্বস্ত। তিনি কখনো রব তাকে যা পৌঁছিয়ে দিতে বলেছেন তার ব্যর্থ তিনি করেননি। অতএব এই হচ্ছে যে কিতাবের ভূমিকা বললাম, সে কিতাব যার কাছে পাঠানো হয়েছে তিনি কোন অবস্থায় তোমাদেরকে এমন কথা বলেননি যেটা পাগলামির অনুরূপ, সেটি কখনো তিনি বলেননি। বরং তিনি ওই যে ফেরেশতার কথা বলছি, ওই ফেরেশতার মাধ্যমে তিনি আল্লাহর পক্ষ থেকে এই কিতাব পেয়েছেন। এই ফেরেশতাকে তিনি প্রকাশ তার তার নিজস্ব আকৃতিতে তিনি তাকে দেখেছেন স্পষ্ট দিগন্তে, এবং সেখান থেকে তিনি সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে গায়েবী তথ্য পেয়েছেন। যেমন এখানে তথ্যগুলো বলা হয়েছে কেয়ামতে যা কিছু হবে। কেয়ামত যেহেতু এটি একটি গায়েবের ইস্যু, আমরা এখনো জানি না। তো ফলে তিনি যা বলেছেন তা তিনি এতটুকু বাড়িয়ে বলেননি, এতটুকু কমিয়ে বলেননি। কারণ তিনি
এই গায়েব সম্পর্কে যা জেনেছেন তা তিনি পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন। অতএব এক্ষেত্রে তার সামান্য কার্পণ্য ছিল না যে কম বেশি করা। এটা কখনোই তিনি করেননি। আবার এটি আল্লাহর পক্ষ থেকেই। অতএব এটি শয়তানের কোনো ইন্সপিরেশন না। এটা আল্লাহর পক্ষ থেকে আগত রেভেলেশন, ওয়াহী। অর্থাৎ তোমরা এই কিতাবকে রেখে তোমরা কোথায় যাচ্ছ? এখানে তো তোমাদের জন্যে উপদেশ রয়েছে। অতএব কেউ যদি সৎ পথে চলতে চায় তাহলে এটাই তাকে গ্রহণ করতে হবে। এই অনুসারে তাকে চলতে হবে। মনে রাখবা তোমরা আল্লাহর কাছেই তোমাদের সকল কিছুর জন্যে তোমাদেরকে আশ্রয় নিতে হবে। কারণ আল্লাহ না চাইলে তোমাদের কিছুই হবে না। তোমরা কিছুই করতে পারবে না আল্লাহ যদি না চান। অতএব আল্লাহ সুবহানাহুর কাছেই তোমাদেরকে চাইতে হবে এবং তার কাছেই তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এই হচ্ছে এই আয়াতগুলো এর কথা। এখন আমরা আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণে আসি ইনশাআল্লাহ। ইদা যখন আশ-শামসু সূর্য, আশ-শামসু কুওয়িরাত তাকে গুটিয়ে নেওয়া হবে। কাওয়ারা ইউকাউবিরু তাকওয়ির। এটা কুওয়িরাত ফি'ল মাদি মাজহুল। কাওয়ারা কাফ ওয়ারা, কাফ ওয়াও এবং রা। এখান থেকেই কুওয়িরাত কাওয়ারা ইউকাউবিরু তা থেকেই কুওয়িরা ফি'ল মাজহুল অর্থাৎ প্যাসিভ। যখন গুটিয়ে নেওয়া হবে, when the sun will be wrapped up, এটাকে গুটিয়ে নেওয়া হবে, মিনিং এটা তখন কেবলমাত্র অন্ধকার প্রদান করবে। It will only give darkness. It will only give darkness. وإذا النجوم انكدرت, ইদা যখন النجوم নাজমুন এর বহুবচন, النجوم তারকারাজি, انكدرت এটি ফ্যামিলি নাম্বার 7 এর শব্দ। انكدرت, انكدر ينكدر, انكدر ينكدر এর অর্থ হচ্ছে নিষ্প্রভ হয়ে যাওয়া, আলোহীন হয়ে যাওয়া। যখন এই তারকারাজি আলোহীন হয়ে যাবে, যখন তারকারাজি আলোহীন হয়ে যাবে। ওয়াইদা এবং যখন আল জিবালু পর্বতগুলো, পাহাড়গুলো, সুইরাত এগুলোকে সঞ্চালিত করা হবে। সাইরুন মানে হলো ভ্রমণ। যখন এগুলোকে সঞ্চালিত করা হবে, সঞ্চালিত করা হবে। সুইরাত যখন এগুলোকে সঞ্চালিত করা হবে। অর্থাৎ যখন পাহাড়গুলোকে বেগবান করে দেওয়া হবে, চলমান করে দেওয়া হবে, চলতে থাকবে পাহাড়গুলো। এবং ইদা যখন আল ইশারু 10 মাসের গর্ভবর্তী উষ্ট্রীগুলো, আশরুন, আশরুন মানে 10। অতএব আরবি ভাষায় 10 মাসের যেই উষ্ট্রী 10 মাসে পৌঁছে গিয়েছে, এখন তার বাচ্চা প্রসব হবে, এরকম উষ্ট্রীকে ঈশার বলা হয়। উত্তিলাত যখন আত্তালা ইউআত্তিলু তা'তিল, এর মানে হচ্ছে এটাও ফেমিন নাম্বার 2 এবং ফেলে মাজহুল। যখন এগুলো সবকিছুই, এটাও কিন্তু ফেলে মাজহুল ফেমিন নাম্বার 2। আর এটা এমনিতে মাজহুল অর্থ প্রদান, এটা ফেলে মারুফ হলেও এটি মাজহুল অর্থ প্রদান করে, কারণ এটা লাজিম, ফেলে লাজিম। এটি আমরা ইনশাআল্লাহ মরফোলজিতে পড়ব। উত্তিলা পরিত্যাগ করা হবে। ওয়াইদা এবং যখন আল হুশু বন্য প্রাণীগুলো, ওয়াহশুন, ওয়াহশুন এর বহুবচন হলো উহুশু বন্য প্রাণীগুলো যখন হুশিরাত, এটা ফ্যামিলি নাম্বার 1 হাসর থেকে, যখন এগুলোকে সমবেত করা হবে। ওয়াইদা এবং যখন আল বিহার সমুদ্রগুলো, সুজ্জিরাত ফ্যামিলি নাম্বার 2 এবং ফেলে মাজহুল, যখন এগুলোকে সুজ্জিরাত, সিজার, সিজর, সিজর মানে হলো এগুলোকে যখন জ্বালিয়ে দেওয়া হবে, প্রজ্বলিত করা হবে, সমুদ্রগুলোকে প্রজ্বলিত করা হবে। অথবা সমুদ্রগুলো এগুলোকে অগ্নি উত্তাল করা হবে। আগুনের লেলিহান যেমনি ভাবে ছড়িয়ে পড়ে, আগ্নেয়গিরি যেমনি ভাবে ছড়িয়ে পড়ে, তেমনি ভাবে সমুদ্রের
পানিগুলো ওভারফ্লো করবে, ছড়িয়ে পড়বে। ইট উইল spill over everywhere. وإذا النفوس زوجت, when the souls will be paired with others, যখন আত্মাগুলোকে অন্য আত্মাগুলোর সাথে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেদিন সকলে একাকার, সেদিন সকলে একাকার। এমন না আজকে আপনি যে ধনী নির্ধনের যে পার্থক্য আপনি দেখছেন, আপনি একটু বেশি টাকা পয়সার অধিকারী, এই জন্য আপনি একটু ভিন্ন জায়গায় আছেন, অন্যরা একটু অন্য জায়গায় আছে। That will not be the scenario that everybody will be in the same position, on the same footing, in the same valley, and failed. এটা একটা সমতল ভূমিকে সকলে একত্রিত হবে। এবং আমরা যেটা আগে বলেছিলাম যে গত ক্লাসের কোন একটা সূরাতে আপনারা পড়ে এসেছেন যে যখন ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, when the earth will be spread over and the highs and the ups of the earth will be leveled, সব কিছুকে যখন এক সমান করে দেওয়া হবে, এরকম একটি মুহূর্তের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়াইজাল নুফুসু যুবিজাত ওয়াইজাল মাউউদাতু সুইলাত, when আল মাউউদাতু মানেই হচ্ছে জীবন্ত প্রথিত কোন কন্যা সন্তানকে, যেই কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হয়। তো ওয়াইদাল মাউউদাতু যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে, জীবন্ত প্রথিত আল মাউউদাতু ওয়াদুল বানাতি, এটা আরবদের চরিত্র ছিল, আপনি জানেন যে কোন কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো, কারণ কন্যা সন্তান জন্ম এটি ছিল তাদের জন্য ডিসগ্রেস। ঠিক তাদের জন্য না, আজকের যুগেও কিন্তু আপনি বিভিন্ন সভ্যতায় দেখতে পাবেন, বিভিন্ন দেশে দেখতে পাবেন, বিভিন্ন এমনকি আপনার আশপাশে যে সকল দেশ আছে এদের দিকে তাকালেও দেখবেন যে কন্যা সন্তানের জন্মটা তাদের জন্য ডিসগ্রেসফুল। সুইলাত ফেমিন নাম্বার 1 সাআলা ইয়াসআলু, এটা কিন্তু ফেল মাজহুল, যখন তাকে প্রশ্ন করা হবে, ইট উইল বি আস্কড। আমি বলেছিলাম এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ অল দি মাজলুম, all the people who are put to injustice, who are unjustly treated, mishandled, manhandled. بأي ذنب قتلت, কোন অপরাধে, for what sin she was killed, بأي কোন, ذنب মানে গুনাহ অপরাধ, قتلت ফেল মাজহুল প্যাসিভ ভার্ব অকর্মক্রিয়া। তো কেন তাকে হত্যা করা হয়েছিল? ওয়াইদা এবং যখন as-সুহুফু সহিফা, সহিফা অর্থাৎ আমল নামা, সুহুফু যেটা আমরা এর আগে পড়েছি কিতাব, নুশিরাত, নাশর মানে হলো প্রকাশ করা, নুশিরাত অতএব প্রকাশ করা হবে। যেমন ইংরেজিতে পাবলিশার, এটা আরবি হলো নাশির, নাশির মানে হলো পাবলিশার, someone who publish books and other documents, যখন এগুলোকে নশিরাত, যখন এগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। ওয়াইদা এবং যখন as-সামাউ আসমান, কুশিতাত আসমানকে যখন আবরণ মুক্ত করা হবে, আসমানকে আবরণ মুক্ত করা হবে। অর্থাৎ যে কথা আমি বলেছিলাম সেদিন আসমান, আজকে যেমন আপনি আসমানে এরপর কি আছে আপনি কিছুই দেখতে পান না, there will be time যখন আসমানকে এই পর্দা আর থাকবে না, আপনি সবকিছু ভিজুয়ালাইজ করতে পারবেন, আসমানে সবকিছু আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। এমন একটি সময়ে যখন আপনি উপনীত হবেন তখন কি হবে? ওয়াইদা এবং যখন আল জাহিম, জাহান্নামের আরেকটি নাম হলো জাহিম, সুইরাত এর অর্থ হলো প্রজ্বলিত করা। এই যে এর আগে যেটি দেখেছেন আপনারা সুজিরাত, সুজিরাত, সুইরাত এগুলো সবই একই অর্থে। সুইরাত যেমন, কারণ জাহান্নামের নাম কি আছে? জাহিম ও জাহান্নামের নাম, সাঈরও কিন্তু জাহান্নামের নাম, সাঈর,
হারিক কিন্তু জাহান্নামের নাম, তাই না? ওয়াইদা এবং যখন আল জান্নাতু জান্নাতকে উজলিফাত জুলফা মানে নিকটবর্তী, নিকটবর্তী জুলফা জুলফা লা ওয়া না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা কোরআনে আছে। আমরা এই মূর্তিগুলোর পূজা করতাম না, কেবলমাত্র এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে। এই জন্য এই সকল মূর্তির আমরা পূজা করতাম বলে লোকেরা তারা দাবি করতো বা তারা বলতো। When the Jannah will be brought near, ওয়াইজাল জান্নাতু উসলিফাত, এতগুলো কথা বলার পর এবার বললেন তখন কি হবে? আলিমাত জানবে, আলিমা ইয়ালামু, কিন্তু এগুলো সবকিছু কিন্তু ফেলে মাদি দিয়ে করা হয়েছে। আপনি মনে করতে পারেন ঘটনাটা হলো ভবিষ্যতের, কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করছেন ফেলে মাদি দিয়ে। প্রবলেমটা মানে আসলে কি ঘটনাটা? আলিমাত জানতে পারবে, নাফসুন প্রত্যেকটা ব্যক্তি, মা কি, আহদারাত সে হাজির করেছে, আহদারাত সে হাজির করেছে, প্রত্যেকটি মানুষ জানতে পারবে সে কি হাজির করেছে। এটা প্রত্যেকটি মানুষ জানতে পারবে সে কি হাজির করেছে। আহদারাত মা আহদারাত সে কি হাজির করেছে প্রত্যেকটা মানুষ জানতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা অতঃপর লা না উকসিমু আমি কসম করছি, না না আমি কসম করে বলছি, বিল খুন্নাসি এমন তারকা যে তারকা উদিত হয়ে তারপরে আবার কি সে রিট্রিট করে, সে পশ্চাদমুখী, সে পেছনের দিকে চলে যায়। আল খুন্নাস যেটা আমরা সূরাতু আন-নাসে পড়ে এসেছিলাম যে আল খান্নাস মানে এমন, আল খান্নাস এমন আহ শয়তান বা জিন যে ধোঁকা দিয়ে তারপরে সে গিয়ে পলায়ন করে। এটিও সেরকম আল খুন্নাস আল জাওয়ারি চলমান, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম সেটা আপনি দেখেছেন চলমান। আল কুন্নাস মানে এই যে তারকা, যে তারকা it appears and then it retreats, সেগুলোকে এগুলো চলমান, এগুলো মুভিং সুইফটলি, খুব দ্রুত এটা চলতে থাকে। হ্যাঁ জিয়াউল হক, আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো রাখুন, অনেক লাবাসাতহ ইনশাআল্লাহ। আল কুন্নাস অদৃশ্যমান, কান্নাসা ইউকান্নিসু, আল কুন্নাস কানিস, আল কুন্নাস এই আল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস এই তিনটি শব্দ আপনাদের এই বিশেষ করে এই শব্দ আপনাদের জন্য নতুন, কিন্তু এটা কিন্তু সূরা রহমানে আপনারা পড়ে এসেছেন। আল খুন্নাস এটা তো আপনারা আরো আগে পড়ে এসেছেন। ওয়াল্লাইলি রাতের শপথ, ইদা যখন আসা আসা এটা একটা নতুন শব্দ, যখন তো বিদায় নেয় আসা আসা বিদায় নেয়, ওয়াসুবহি এবং ভোরের শপথ, ইজা তখন তানাফাস তা নাফাসা ইউনাফিসু তা আগমন করে। ভোরের শপথ যখন ভোরের তানাফাসা, নাফাসা ইউনাফিসু আমি আগেও বলেছিলাম এই শব্দটি যে নাফাসা ইউনাফিসু এর অর্থ কি, যখন ওয়াসুবহি ইজা তানাফাস যখন এটি এটি যখন আপনার ঘাড়ে উপর নিঃশ্বাস ফেলে, মানে আপনার কাছেই যখন এটি অবস্থান করছে। সুবহিদা তানাফাস, তানাফাস নাফাসা ইউনাফিসু তানাফাস যখন যখন সেটি ইয়ে করে সেটি দিনের যখন আগমন ঘটে, রাত যখন যায় এবং দিন যখন আগমন ঘটে। ওকে, ইন্নাহু ইন্না নিশ্চয় হুদা লা অবশ্যই কাউলু কথা বাণী কার, রাসূলিন রাসূল কারীম সম্মানিত রাসূলের কথা, রাসূলের বাণী, সম্মানিত রাসূলের মাধ্যমে আগত আনিত বাণী, সম্মানিত রাসূলের মাধ্যমে প্রেরিত বাণী। যে রাসূল কেমন তিনি জি, দেখেন রাসূলিন কাউলু রাসূলুন কারীম, এটি রাসূলুন কারীম মুদাফ ইলাইহি হওয়ার কারণে মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর, এটা পুরোটাই কিন্তু মাজরুর অবস্থায় আছে দেখেছেন। তিনি কি, কারণ এ রাসূলিন কারীম, এই কারীম তো মাউসুফ, রাসূলিন সিফাত
সরি, রাসূলের মাউসুফ কারিম হচ্ছে কি সিফাত। সিফাত এবং মাউসুফের মাউসুফ এবং সিফাতের এরাব কিন্তু একই রকম হয়। এই যে রাসূলেন কিন্তু মাউসুফ, কারিমিন সিফাত নাম্বার 1, ذي কুওয়াতিন সিফাত নাম্বার 2, ইনদা যিল আরশি মাকিন সিফাত নাম্বার 3। এবং এইজন্য এগুলো দেখেন একই রকম হয়েছে। এই মুতাইন সিফাত নাম্বার 4, আমিন সেকেন্ড সিফাত নাম্বার 5, এবং প্রত্যেকটা দেখেছেন মাজরুর হয়েছে, প্রত্যেকটাই। কারিমিন যেমনি ভাবে মাজরুর হয়েছে, মানে আপনার রাসূলের মাজরুর, এইজন্য কারিমিনও মাজরুর। কারিম তো সিফাত, এবং আপনারা গ্রামারে পড়ে এসেছেন সিফাত এবং মাউসুফের এরাব একই রকম হয়, এখানে তাই দেখতে পাচ্ছেন। জি মানে হচ্ছে অধিকারী, কুওয়াতিন কুওয়াত লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়াত মানে শক্তির অধিকারী, এবং ইনদা যিল আরশি, আরশের মালিকের, জি মানে মালিক, ইনদা নিকটে, মাকিনুন মাকান, মাকান মানে হলো স্থান, মর্যাদা, মর্যাদা, মাকান মানে হলো মর্যাদা, সেখান থেকে মাকিন মানে হলো মর্যাদাবান। যেমন রহম মানে হলো কি অনুগ্রহ, অতএব রহিম মানে হলো কি অনুগ্রহশীল, অনুগ্রহবান। ওকে, ঠিক এইভাবেই মাকিন, এন্দাদিল আরশি মাকিন। এরপরে মোতোয়াইন, মোতোয়া শব্দের কি থেকে এসে তোয়াত, তোয়াত মানে কি আনুগত্য, অথবা এতোয়াত, এতোয়াত মানে আনুগত্য, এতা রাসূল, এতাআতু রাসূল, রাসূলের এতাআত করা, রাসূলের ইত্তেবা করা, এতোয়া। এতোয়া মানে হচ্ছে তাহলে মোতোয়াইন, এটা হচ্ছে ফেল, এটা হলো আপনার ইসমুল মাফউল। এর মানে someone who is obeyed, who obeys him the angels, because he is the leader of the angels, কারণ তিনি আর্কএঞ্জেল, ফেরেশতাদের তিনি নেতা, এই জন্য ফেরেশতা তাকে অনুসরণ করে। মুতাআইন সাম্মা, অতঃপর আমিন, তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত, আমিন, মুতাআইন সাম্মা আমিন। ওয়া আর মা মানে না, সাহিবুকুম তোমাদের সাথী নন, বি মোটেই, মায়ের পর যদি বি আসে, বিয়ের অর্থ মোটে হয় মাজনুন, পাগল, তোমাদের সাথী মোটেই পাগল নন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মোটেই পাগল নন। ওয়া আর লাকাদ, অবশ্যই অবশ্যই, রাআ এবং হু, তিনি তাকে দেখেছেন, বি আল উফুকিল মুবিন, বি মধ্যে, আল উফুক দিগন্ত, এই উফুক শব্দটি আপনার মুখস্থ করেন, আর বাকি সব আপনাদের জানা। আল মুবিন স্পষ্ট, স্পষ্ট দিগন্তে তিনি তাকে দেখেছেন। কোথায়? যখন মেরাজে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আর মা নন, হুয়া তিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উপরে, আল গায়বি গায়েবের উপরে বা গায়েবের ব্যাপারে তিনি, বি মোটেই, কারণ যেই মায়ের পর, যে মায়ের অর্থ না, তারপর যখন বা আসে, বায়ের অর্থ হয় মোটেই। দোয়ানিন মানে হলো কৃপণ, এটা মুখস্থ করে নেবেন, দোয়ানিন কৃপণ নন, তিনি মোটেই গায়েবের ব্যাপারে কৃপণ নন। আমি এর অর্থ বলেছিলাম যে গায়েবের ব্যাপারে তিনি মোটেই কৃপণ নন, এর অর্থ হলো যে তিনি গায়েবকে, আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আগত গায়েবকে মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে তিনি সামান্যতম কার্পণ্য করেন না। ওয়া আর মা নন, হুয়া সে, বি মোটেই, আর নন তা মোটেই, কাউলি কথা, শয়তান রাজিম অভিশপ্ত, শয়তানের কথা নয়, এটা মোটেই, রাজিম মানে হলো অভিশপ্ত, শয়তানের কথা এটা মোটেই অভিশপ্ত, শয়তানের কথা নয়। ফা অতএব আইনা কোথায়, তাযহাবুন তোমরা কোথায় যাচ্ছ? ও না, ইন এবং ইল্লা, ইন এবং ইল্লা দুটো মিলেই মোটেই অথবা কেবলই, হুয়া এটি, যিকরুন স্মরণ, লি জন্যে, আল আলামিন জগৎবাসীর জন্য, সৃষ্টিকুলের জন্য, এটি কেবলই কি যিকির, যিকির মানে হলো স্মরণ, স্মরণীয় বার্তা। লি জন্যে মান যে সে কে সা চায়, মিন কম তোমাদের মধ্য হতে যে চায়, কি করতে? আন যে ইস্তাকিম সে সরল সঠিক পথে থাকবে, তার জন্যে এটি একটি বার্তা, এটি তার জন্য স্মরণীয় বার্তা। ওয়া আর মা তাশা উনা, মা এবং ইল্লা কেবলই, তাশা উনা তোমরা চাইতে পারো, ইচ্ছা করতে পারো, আন যে ইয়াশাউ চান, আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সময়ের রব, আল্লাহ যদি চান, কেবল কেবল তবেই তোমরা চাইতে পারো, মানে আল্লাহ চাইলেই ঘটবে, তোমরা চাইলে কিছুই ঘটবে না।
জগৎসমূহের রব আল্লাহ চাইলে কেবল ঘটবে, তোমরা কিছুই ঘটাতে পারবে না। এই হচ্ছে আয়াতগুলোর কথা। ওকে, এবার সরি, আপনারা অনেকেই মনে হয় ইয়েতে ছিলেন। আমি তো অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে সবাইকে তো আমি ইয়ে করছিলাম। সরি, আপনারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলেন। আচ্ছা, এখন আমি একজনকে বলবো পড়ার জন্য। কে পড়বেন বলুন তো? একজনে হাত তুলুন। যিনি পড়বেন একবারে এই সূরাটি, কারণ সূরাটি খুবই শিরিন। সুলতানা, শিরিন আপা আপনি বলেন। ওকে, নো প্রবলেম। রাবেয়া জামান, এরপরে আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমি দেখিয়ে দিলাম, শো করলাম। প্লিজ বলুন। এখন আমরা আজকে সূরা আবাসা পড়ব এবং বিখ্যাত সূরা। প্রেক্ষাপট আপনারা জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। না, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি তো স্ক্রিন শো করছি। এই তো স্ক্রিন। আচ্ছা, তো এখানে আপনারা জানেন যে এই প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে তা হলো যে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নেতৃস্থানীয় কুরাইশ দের সাথে একটা আলোচনায় রত ছিলেন কাবার চত্বরে, তখন তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন বিভিন্ন প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানে তখন কথায় খুবই আ তিনি তাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রত আছেন। এই অবস্থায় তিনি এটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু বিরক্তির দৃষ্টিতে তাকাচ্ছিলেন। ব্যাস এতটুকু, এর বাইরে কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথেই কোরআনের আয়াত নাজিল করে দিলেন এবং বললেন, কোরআনের সূরা, এই সূরাটি নাজিল হলো ওই যে একজন অন্ধ আপনার কাছে এসে আপনার কাছ থেকে দিন শেখার জন্য সে দৌড়ে এসছে, সে অন্ধ দৌড়ে এসছে। কিন্তু আপনি তার প্রতি ভ্রূক্ষেপ না করে এমন কিছু লোককে নিয়ে আপনি ব্যস্ত থাকলেন যারা আপনার কাছ থেকে দিন শিখতেও চায় না এবং এটা তাদের কোনো বেনিফিটও দেবে না। এটা আপনি যে আপনার কাছ থেকে সত্যিকার অর্থে
জানতে এসছে, আপনি তাকে অ্যাটেন্ড করা দরকার ছিল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন। এটি ইস্যুটা রাসূলের সাথে সম্পৃক্ত এবং আপনি দেখেন সামান্য কেবলমাত্র, এবং এখানে যিনি যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি যে এসছেন, তিনি যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তিনি যদি দেখতেন রাসূল এনগেজ আছেন কথায়, তাহলে তিনি কিন্তু এই প্রশ্ন করতেন না। আবার তিনি আ তিনি আলোচনায় রত আছেন, এটাও নিশ্চয়ই তার কানে গিয়েছে। তখন তিনি এভাবে প্রশ্ন তিনি নাও করতে পারতেন। কিন্তু তার তো দিন জানার আগ্রহ। আল্লাহ তাআলা এই জায়গাটাকে প্রচন্ড গুরুত্ব দিলেন। যে তার তো দিন জানার আগ্রহ। তিনি অন্ধ। দিন জানার আগ্রহ। তিনি দৌড়ে এসছেন। এবং তাতে তিনি উপকার পাবেন। অতএব তাকে আপনার অ্যাটেন্ড করা দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আ এভাবে এটিকেট শিক্ষা দিলেন। আর রাসূলকে যদি আল্লাহ তাআলা শেখান, তাহলে আমাদের কি অবস্থা হওয়া উচিত? আমাদের কি অবস্থা হওয়া দরকার? এটি ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আম রাসূলের মাধ্যমে আমাদেরকেও কিন্তু জিনিসটা শেখালেন যে আমাদেরও এই সকল পরিস্থিতিতে আমাদেরও করণীয় কি? সেটি আল্লাহ তাআলা জানিয়ে এই ১ম আয়াতগুলোতে এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই কিতাবের ব্যাপারে তিনি বলেন। কোরআন again the question is coming about the Quran. যে কোরআন তিনি কুরাইশদেরকে শোনাচ্ছিলেন, আ যেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ পক্ষ থেকেই এই উপদেশ বাণীটি। অতএব যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করবে। আপনার সেখানে জোর জবরদস্তি করারও কিছু নাই এবং এত পেরেশানি হওয়ার কিছু নাই আপনার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিন গ্রহণ করছিলেন না, তাদেরকে নিয়ে তিনি প্রচন্ড পেরেশানিতে থাকতেন। তারপরে ফি সুহুফিন মুকাররামাতিন, অর্থাৎ এটা পরম সম্মানিত সহিফা গ্রন্থগুলোতে এটি রয়েছে। পরম সম্মানিত সহিফা গ্রন্থে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ এই এই যে এই যে আ এই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে, সেটি শিটে আছে কোথায়? লাওহে মাহফুজে, যেটা আল্লাহ তাআলা আগেই বলেছেন। এবং সেগুলো কি উত্তোলিত আছে এবং সেগুলো উন্নত জায়গা, অর্থাৎ লাওহে মাহফুজে এটা রয়েছে এবং তা পবিত্র আ অবস্থায় আছে। কাদের কাছে আছে? সেটা হচ্ছে মহা সম্মানিত আ যে আ যে লেখকদের মাধ্যমে, যারা যারা এই কিতাবের নো সাউন্ড কেন বলছেন আপনারা? আ আমার এখানে তো সাউন্ড আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কিতাবের কথা বললেন এবং এগুলো পাহারাদার ফেরেশতারা তারা কিভাবে এটি পাহারা দিচ্ছেন, তাদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা, মানুষের ধ্বংস। কে তাকে কাফের বানালো? অথবা মা আকফারা, সে কত কাফের, কত অকৃত। আমি তাকে কি থেকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা তাকে নুতফা থেকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্মের পথটাকে কত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জন্ম দেয়, আর তাকে সৃষ্টি করেন, মৃত্যু দেন। আল্লাহ তাআলা তাকে আবার কবরের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেছেন। কবরে তাকে রাখা হবে, মাটি সেভাবে তৈরি করে দিয়েছেন। এরকম একটা মেকানিজম আল্লাহ জানিয়ে দিলেন। অতঃপর যখন আল্লাহ চাইবেন তাকে আবার পুনর্জীবিত করবেন। এই আল্লাহ তাআলাই, আল্লাহর পক্ষ থেকে এই কিতাব এসছে। অতএব আম অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এই মানুষকে যে আদেশ প্রদান করে, সে আদেশ তো সে মানে না। মানুষ একবার তার খাদ্যের দিকে তাকাতো, এই খাদ্য কোত্থেকে এসছে? আমি কি খাদ্যের উৎপাদনের জন্য তার জন্য আসমান থেকে আমি পানি বর্ষণ করিনি? জমিনকে কি আমি বীজের উৎপাদনের জন্য বিদীর্ণ করিনি? এবং সেখানে কি আমি বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করিনি? যেমন ধরেন সেখানে আঙ্গুর রয়েছে এবং কদবা রয়েছে, শাকসবজি রয়েছে এবং সেখানে জাইতুন রয়েছে সেখানে, এবং নাখল অর্থাৎ খেজুর রয়েছে এবং সেখানে রয়েছে ঘন হাদায়েকা গুলবা, হাদিকাতুন বহুবচন, অর্থাৎ সেখানে রয়েছে ঘন বাগান এবং সেখানে রয়েছে ফসল এবং তৃণলতা আব্বা, মানে তৃণলতা, ফাকিহা মানে ফল, আর ফল এটা হলো মানুষের জন্যে, আর আব্বা এটা হলো প্রাণীগুলোর জন্যে। এটি আল্লাহ তাআলা বলেন মাতাআল্লাকুম, তোমাদের জন্য খাদ্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জন্যে। অতএব যখন আসওয়াখা আসবে, আসওয়াখা মানে হলো কান ফাটানো বিশাল আওয়াজ, এমন আওয়াজ, অর্থাৎ কিয়ামতের দিন আপনারা তো জানেন সিংহে ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের মাধ্যমে কি হবে? মানুষের সবকিছু কান, কলিজা সব ফেটে মানুষ মারা যাবে। সেদিন সবাই পালাবে কিয়ামতের দিন। প্রত্যেকে প্রত্যেক থেকে
তার পিতা মাতা এবং তার ভাই ব্রাদার এবং তার স্ত্রী এবং তার সন্তান সবকে থেকে লোকেরা সেদিন পালাবে, যার জন্য সে আজকে এত কষ্ট করছে, এগুলো সব ছেড়ে সে সেদিন পালাবে। সেদিন প্রত্যেকেই তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। একদল চেহারা সেদিন হবে উজ্জ্বল এবং তারা থাকবে হাস্যোজ্জ্বল, তারা সেদিন আনন্দ মুখর থাকবে। অন্য দল চেহারা সেদিন এমন ধুলোমলিন থাকবে, মনে হচ্ছে যেন তারা কাতর, ক্ষুধায় অর্থাৎ মনে হচ্ছে যেন তারা ক্লান্ত, তারা ক্লান্ত, তারা অবসাদগ্রস্ত। এবং এরা কারা? এরা হচ্ছে আসলে কাফের এবং ফাজির। আপনি যদি চান কিয়ামতের দিন আপনার চেহারাটি এরকম আলোকিত হোক, হাস্যোজ্জ্বল হোক এবং আনন্দমুখর হোক, তাইলে সুসংবাদে আনন্দমুখর হোক, তাহলে আপনি আল্লাহ তাআলা যে কিতাব আপনার জন্য পাঠিয়েছেন সেই কিতাবের প্রতি আপনাকে অনুরাগী হতে হবে, সেই কিতাবের প্রতি আপনাকে অনুরাগী হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাব অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখব ইনশাআল্লাহ। আমি আজকে খুব বেশি সময় নেব না, কারণ আজকের উপস্থিতি খুবই কম। তো আবাসা তিনি ভ্রু কুঞ্চিত করলেন, তিনি ভ্রু কুঞ্চিত করলেন, আবাসা। ওয়া এবং তাওয়াল্লা তিনি মুখ ফিরিয়ে নিলেন, তাওয়াল্লা তিনি মুখ ফিরিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আসেন, তখন তিনি যখন তাকে রাসূল সাল্লাল্লাহু ডাকছিলেন, তখন তিনি একটু বিরক্ত হয়ে তার দিকে তাকান, আবার তিনি কুরাইশদের প্রতি, নেতৃবৃন্দের প্রতি আবার তিনি মনোযোগ দেন। এটা আল্লাহ বলছেন, আন যে হু তার কাছে এসেছিল, আল আ'মা অন্ধ লোকটি, আল আ'মা তার কাছে এসেছিল। ওয়া এবং মা ইউদরি, ওই যে মা আদারাকা, এখানে মা ইউদরিকা ফেলে মুদারে, কি সে আপনাকে জানা, আপনি কিভাবে জানবেন? আপনি কি জানেন লাআল্লাহ হয়তো, আশা করা যায়, সম্ভবত, হু সে, ইয়াজ্জাক্কা সে পরিশুদ্ধ হতো, তাজকিয়া অবলম্বন করত, হতে পারে সে পরিশুদ্ধ হতো, সে তাজকিয়া অবলম্বন করত, আপনি তো জানেনই না, সে হয়তো পরিশুদ্ধ হতো, তাজকিয়া অবলম্বন করত, অথবা ইয়াজ্জাক্কা তিনি উপদেশ গ্রহণ করতেন, অতঃপর তানফা উপকার করত, হু তাকে আযযিকরা এই উপদেশ, অথবা সে উপকার তার এই যে উপদেশ তার উপকারে আসতো। আপনি অন্ধ আপনার কাছে এসে, হতে পারে সেই আপনার এই কথায় কিছু উপকার পেত। তানফাউ নাফা ইয়ানফাউ, ওকে, তার উপকারে আসতো। আম্মা আর কিন্তু, মান যে, ইস্তাগনা সে স্বয়ং সমৃদ্ধ, ইস্তাগনা সে স্বয়ং সমৃদ্ধ, ইস্তাগনা এটা আমরা আগেও পড়েছি। ফা আনতা অথবা সে তার নিজকে স্বয়ং সমৃদ্ধ মনে করে, ফা তবে আনতা আপনি, লাহু তার জন্য, তাসাদ্দা মনোযোগ দিচ্ছেন, তাসাদ্দা এটা একটা নতুন শব্দ। আপনি তার প্রতি মনোযোগী হলেন, যে আপনার কথা শুনতে চায় না, তার প্রতি আপনি মনোযোগী হলেন। ওয়া আর মা কিসে, মা আলাইকা আপনার তো নেই, আপনার আলা এটা কিন্তু দায়িত্ব বোঝানোর জন্য, আপনার কোনো দায়িত্ব নেই। আন যে, আল্লাহ আন লা ইয়াজ্জাক্কা সে যদি, অর্থাৎ যাকে আপনি মনোযোগ দিচ্ছেন, সে কোনো এখান থেকে আপনার আলোচনা থেকে, আপনার দাওয়াত থেকে সে শিক্ষা গ্রহণ করবে না। আর যদি শিক্ষা গ্রহণ নাও করে, পরিশুদ্ধ না হয়, তাতে আপনার তো কোনো দায়িত্ব নাই, আপনার এখানে কোনো দায় নাই, আপনি তো আপনার দায়িত্ব পালনই করেছেন, তাকে দাওয়াত দিয়েছেন। ও আম্মা আর অন্যদিকে, মান যে, যা এসেছে, কা আপনার কাছে, ইয়াসা দৌড়ে, সাই থেকে এসে, সাফা মারার মধ্যখানে আমরা সাই করি, যে আপনার কাছে দৌড়ে এসে, যে আপনার কাছে দৌড়ে এসে, তার ব্যাপারে কি, অহুয়া ইয়াখশা এবং সে আল্লাহকে ভয় করে, ফা আনতা অথচ আপনি, আনহু তার থেকে, তালাহা আপনি উদাসীন, মুখ ফিরিয়ে নিচ্ছেন, তালাহা একটা হচ্ছে তাসওয়াদ্দা আর হলো তালাহা। এই যে তাসওয়াদ্দা মনোযোগী হওয়া, আর তালাহা লাহুন এটা আপনি জানেন, অমনোযোগ মানে খেলাধুলা, আপনি তার ব্যাপারে উদাসীন, খেলাধুলা মানুষকে উদাসীন করে, এই জন্য কাল্লাহা নো নেভার, ইন্নাহা নিশ্চয়ই তা, এই যে কিতাব যে কথা বলে, কোরআনের আয়াত সূরা যেগুলো বলে আপনি এদেরকে নসিহা করছেন, এটা তাজকিরা, এটা আল্লাহর পক্ষ থেকে নসিহা উপদেশ,
যিকরা মানে উপর, সবগুলো কিন্তু একই। এই যে এখানে দেখেছেন যিকরা, এখানে আপনি দেখেছেন যিকরা, ইয়াযাক্কারু, এই ইয়াযাক্কা, এই সবগুলো কিন্তু একই মূল শব্দ থেকে এসছে। ওকে, ফা ফলে মান, যে শাহ চায়, জাকারা হু সে তো মনে রাখবে। এটা তো আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। যার মনে চায় সে এটা গ্রহণ করবে, যার মনে চায়। ফি সুহুফিন মুকাররামাতিন, ফি মধ্যে, সুহুফিন সহিফা, মুকাররামাতিন সম্মানিত, সহিফায় এটি রয়েছে। কোথায় রয়েছে? ফি সুহুফিন মুকাররামাতিন, সম্মানিত সহিফাতে, গ্রন্থগুলোতে এটি রয়েছে। কোথায়? অর্থাৎ লাউহে মাহফুজে রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে সংরক্ষণ রেখেছেন। সেটা কোথায়? মারফুআ, মারফু মানসুব মাজরুর, মারফুআ এটি উচ্চ, উচ্চকিত, মুতাহহারা, এবং এটি কি পুত পবিত্র। বি আইদি, আইদুন এটা ইয়াদের বহুবচন, হাত সমূহে। কিসের হাত? সাফারাতেন, সাফারা মানে লেখক, সাফির মানে হলো লেখক, বেআইদি সাফারা। অথবা সাফির মানে হলো হচ্ছে মেসেঞ্জার, এটা সাফির মানে হলো কি? মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? দূত। সাফির, সাফির মানে হলো দূত। তো দূতদের হাতে এটা, হাতের মাধ্যমে কি এটি এসছে। তারা কেমন? কেরামিন, মহাসম্মানিত, বারারা, এবং তারা অনুগত। এখান থেকে বাররুন, এখান থেকে আবরার, ইন্নাল আবরারা অনুগতগণ, পুণ্যবান। এই ফেরেশতারা তারা কারা? পুণ্যবান। অর্থাৎ এই কিতাব এটি লাউহে মাহফুজে রয়েছে, এবং যে লাউহে মাহফুজ অত্যন্ত উন্নত, অর্থাৎ উন্নীত, অনেক উপরে রয়েছে, এবং সেটি কি পুত পবিত্র। সেখানে কেবল কাদের হাত সেটা স্পর্শ করতে পারে? ফেরেশতাদের। এবং সেখান থেকে তারা অনুলিপি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা নিয়ে আসেন। এবং এই ফেরেশতারা কারা? এটা অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন যে তারা হচ্ছে পুণ্যবান, ফেরেশতাদের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে এটা আসে। তারপরে কি? কুতিলাল ইনসানু, এটি আল্লাহ তাআলা বলছেন, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম ফেলে মাদি দিয়ে কখনো কখনো বাক্য শুরু হয়। এটি আ আ আ বদদোয়া দেওয়ার জন্য অথবা দোয়া করার জন্য। যেমন আমরা বলি জাযাকা, এটা কিন্তু ফেলে মাদি। দেখেন জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দিক, আমরা অনুবাদ করি। তো জাযাকাল্লাহ তো অনুবাদ দিক এটা তো না। জাযা তো ফেলে মাদি, অর্থাৎ অনুবাদ দিয়ে অনুদান, প্রতিদান দিয়েছেন তা তো না। কুতিলাল ইনসানু, মানুষের ধ্বংস হোক, মা কতই না, আকফারা হু সে অকৃতজ্ঞ। মানুষ কতই না অকৃতজ্ঞ, কত বড় কাফের মানুষ। এত কিছু আল্লাহ দিয়েছেন, তারপরে সে আল্লাহকে তারা অস্বীকার করে। আকফারা এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। যেমন আকরামা, মিন আইয়ে শাইইন কোন জিনিস থেকে, খালাকা তিনি সৃষ্টি করেছেন, হু তাকে। মানুষকে একবার চিন্তা করেন, তাকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? কি থেকে? মিন নোতফাতিন, নোতফা থেকে, শুক্রবিন্দু, স্পার্ম, এগ। খালাকা তিনি সৃষ্টি করেছেন, হু তাকে। ফা অতঃপর, কদ্দারা হু তাকে তিনি সুগঠিত করেছেন। কদর মানে তার শরীরের অবয়ব কেমন হবে, কদর। কদর মানে হলো নির্ধারণ, নির্ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে প্রপোর্শনেট করেছেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা যতটুকু হওয়া দরকার আল্লাহ ততটুকুই বানিয়েছেন। তার চেয়ে বড় বানালে অথবা ছোট বানালে সেটা সেটা মানুষের জন্য ভয়ঙ্কর, এবং মানুষের জন্য সেটি কিম্বুত কিমাকার হয়ে যেত। সুম্মা অতঃপর আস-সাবিলা, যে পথ দিয়ে মানুষের জন্ম হয়, ইয়াসসারা তাকে তিনি সহজ করে দেন। আপনি একবার চিন্তা করে দেখেন, মায়ের পেটে এত বড় একটা বাচ্চা, এই বাচ্চার যে জন্ম হয়, এখন সিজার করে তো পেট কেটে বের করে, কিন্তু সত্যিকার অর্থে তার ন্যাচারাল জন্মের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার এই জন্মের রাস্তাটাকে আল্লাহ সহজ করে দেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর এই পথটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। সুম্মা অতঃপর, আমাতাহু তিনি তাকে মৃত্যু দেন। ফা অতঃপর, আকবারা হু তিনি তাকে কবরস্থ করেন। আল্লাহ, আল্লাহই দেখান কিভাবে কবরস্থ করতে হবে, সে মেকানিজম আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এবং জমিনকে আল্লাহ সেভাবে তৈরি করে দিয়েছেন। জমিন যদি এটা পুরোটাই পাথর হতো, তাহলে আপনি কিভাবে মানুষকে কবর দিতেন? কিন্তু তিনি জমিনকে এরকম করে দিয়েছেন। সুম্মা অতঃপর, ইদা যখন শাআ
তিনি চাইবেন আং সারাহু, এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখে আসেন নসিরাত, নসিরাত, এই নসিরাত থেকে কি আনসারা, তিনি তাকে কি করবেন, তাকে বিস্তৃত করবেন, প্রকাশ করবেন। এই জমিন থেকে তাকে প্রকাশ করবেন নাকি জমিন থেকে তাকে উত্থিত করবেন, তাকে পুনর্জীবিত করবেন, জমিন থেকে তাকে পুনর্জীবিত করবেন, পুনরুত্থিত করবেন। কাল্লা, নো নেভার, লাম্মা এখনো নয়, ইয়াকদি সে ফায়সালা করেনি, কাদা, কাদা ইয়াকদি, কাদা মানে কি, কাদা ইয়াকদি মা আমারাহু, আল্লাহ তাআলা তাকে যা নির্দেশ প্রদান করেছেন সে এখনো তা পূর্ণ করেনি। ফালইয়ানজুরিল ইনসানু, অতঃপর লি ইয়ানজুর, যেন লক্ষ্য করেন, আল ইনসানু মানুষ, নজর দেন, ইলা তোআমিহি তার খাদ্যের দিকে, মানুষ যেন তার খাদ্যের দিকে নজর দেয়। আন্না নিশ্চয় আমরা, সবাবনা আমরা বর্ষণ করেছি, আলমা পানি, সব্বা বর্ষণ ধারায়, মুষল ধারায়, সব্বা সব্বুন সব্বা আমরা মুষল ধারায় পানি বর্ষণ করি, আমরা মুষল ধারায় পানি বর্ষণ করি। ইন টরেন্টস ওয়াটার, pour down water in torrents, আমরা মুষল ধারায় পানি বর্ষণ করি, আসমান থেকে পানি বর্ষণ করি। সুম্মা অতঃপর শাকাকনা আমরা বিদীর্ণ করি। এটা ইদান শাক্কাত, ইজা সামাউ শাক্কাত, সেখান থেকে এই যে এন শাক্কা, শাক্কা শাক্কা মানে হলো চূর্ণ বিচূর্ণ, বিদীর্ণ হয়ে যাওয়া, বিদীর্ণ হওয়া। শাক্কাকনাল আরদা আমরা বিদীর্ণ করি জমিনকে, শাক্কা যথাযথভাবে। সুম্মা অতঃপর শাক্কাকনা আমরা বিদীর্ণ করেছি, আল আরদা জমিনকে, শাক্কা যথাযথভাবে, যথাযথভাবে আমি যদি জমিনকে, অর্থাৎ এই যে পানি বর্ষণ করেন আল্লাহ তাআলা, এই পানির মাধ্যমে জমিনকে তিনি উর্বর করেন। আবার জমিনের নিচে আপনারা যে বীজ বপন করেন, এই বীজ এই মাটিটাকে আপনার বিদীর্ণ করে, কিভাবে এই বীজের এই লিক আপনি একবার দেখেছেন এটা কত নরম, তার লিকে নরম, তার পত্র পল্লব গুলো অথবা ডাল যখন এটা মাটি থেকে উদ্গীর্ণ হয়, কিন্তু এই মাটিটা কিভাবে এটা বিদীর্ণ করলো, ফাঁক করলো, এই মাটিটা কিভাবে, এটা শক্ত মাটি, উপরের অংশ যতটুকু হোক না কেন এটাকে বিদীর্ণ করে কিভাবে, এত পাতলা, এত চিকন, এত দুর্বল একটি পাতা কিভাবে অথবা একটা শাখা কিভাবে উপরের দিকে উঠতে থাকলো, আল্লাহ তাআলা এটাকে করে দিয়েছেন। সুমা শাকনা শাক্কা ফাআমবাতনা অতঃপর আমবাতনা আমরা উৎপন্ন করি, ইমবাত ফিহা এই জমিনের মধ্যে, হাব্বা শস্য, ওয়া এবং এনাবা আঙ্গুর, ওয়া এবং কাদবা শাকসবজি, ওয়া এবং জাইতুনা, ওয়া নাখলা খেজুর, ওয়া হাদায়েকা এবং হাদিকা মানে বাগান, গুলবা মানে হলো ঘন, শোভিত, ঘন, ডেন্স, ডেন্সলি গার্ডেন, ডেন্স গার্ডেন্স, সেখানে আমি হাদায়েকা, হাদিকা আগে পড়েছেন, গুলবা একটা নতুন শব্দ, ওয়া ফাকিহাতান এটা আগে পড়েছেন, ফাকিহা মানে হলো ফল, ওয়া এবং আব্বা মানে হলো তৃণলতা, আব্বা তৃণলতা, মাতাআন এটি জীবন উপকরণ, মাতা এটা আপনারা অনেকবার পড়েছেন কোরআনে, লাকুম তোমাদের জন্য, ওয়া লি জন্যে, আনআম সূরা আনআম এর মানে হচ্ছে গবাদি পশু, লাকুম কম তোমাদের, তোমাদের গবাদি পশু, চতুষ্পদ জন্তু এবং তোমাদের জন্য এখানে খাদ্যের ব্যবস্থা করে আমি জমি নেই। ফাওয়াতুপর ইজা যখন যা আসবে, আসখা, সখা মানে হলো এমন কান ফাটানো আওয়াজ, যেই কান ফাটানো আওয়াজ সিংহায় ফুৎকারের মাধ্যমে তৈরি হবে। ইয়াউমা সেদিন, ইয়াফিরু পালাবে, আলমার ও ব্যক্তি, মিন হতে আখিহি তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি এবং মা তার মা থেকে, ওয়া এবং আবিহি, আবি মানে পিতা, হি তার পিতা থেকে পালাবে, ওয়া এবং সাহেবাতি স্ত্রী, সাহেবা, সাহেব মানে হলো কি সাথী, সাহেবা সাথিনী, তাহলে আপনার সাথিনী কি আপনার স্ত্রী, ওয়া বানি এবং তার সন্তান থেকে সেদিন লোকেরা পালাবে, লি জন্যে কুল্লি প্রত্যেক, ইমরিইন ব্যক্তি, মিনহুম তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির, ইয়াউমাইযিন এর অর্থ আপনি জানেন, সেই দিন, শাআনুন শান, আমরা বলি শান মর্যাদা, অবস্থা, আপনার শান শওকত, ইউগনি হি, ইউগনি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
সেই আগনা থেকে অগ্নি। সেই দিন ব্যক্তির প্রত্যেকেরই কি আলাদা এমন অবস্থা থাকবে যেটি নিয়ে সে নিজে ব্যস্ত থাকবে। উজুহুন, ওয়াজহুনের বহুবচন, চেহারা, ইয়াউমাইজিন সেই দিন, মুসফিরা, আসফারা ইউসফিরু মানে হচ্ছে উজ্জ্বল, দোয়াহেকা, দহিকুন মানে হলো হাসি, সহাস্য, মুস্তাবশিরা, বেশারুন মানে হলো কি মুবাশশির, বেশির সুসংবাদ, মুস্তাবশিরা সে সুসংবাদ গ্রহণে আনন্দ মুখর থাকবে সেই দিন। ওয়া এবং উজুহুন একদল চেহারা ইয়াউমাইজিন সেই দিন, আলাইহা, আলা মানে উপরে, হা মানে তার উপর থাকবে গাবারা গোবর, আমরা বাংলা বলি না গোবর, গরুর গোবর, এ গোবর এই গাবারা থেকে ধুলাবালি ময়লা আবর্জনা চেহারায় ক্লান, মানে সেদিন মনে হচ্ছে যেন ধুলাবালি ময়লা আবর্জনা ভর্তি, তার হাক আচ্ছন্ন করবে, হা সেই চেহারাগুলোকে সেদিন কাতারা, আমরা বাংলা বলি ক্ষুদায় কাতর, কাতর হয়ে যাওয়া, কাতার মানে অবসাদ, সেই দিন অবসাদ আচ্ছন্ন করবে এই চেহারাগুলোকে। উলাইকা ওই সকল লোকেরা কারা, হোম তারাই, আল কাফারা কাফের, কাফের বহুবচন কাফারা, আল ফাজারা ফাজের, ফাজের মানে হলো অপরাধী দুষ্কৃতিকারী, এরা হচ্ছে কাফের এবং ফাজের, এই লোকেরাই কাফের এবং ফাজের। এ হচ্ছে সূরাটি, সূরা আবাসা। আমরা কিন্তু ৩০তম পারার একেবারে শেষের দিকে চলে এসেছি, ৩০তম পারার একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি। তো আমরা এরপরে ২৯তম পারায় যাব। আর আপনার সংখ্যা এত কম জয়েন করেছেন, আমি আর বেশি আজকে আর সময় নিচ্ছি না, যেহেতু এর মধ্যে প্রায় ১২টা বেজে যাচ্ছে। আপনারা এই সূরাটি পড়বেন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ পরেই এটাকে আপলোড করে রাখবো আপনাদের গ্রুপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।